নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব দই ভেন্ডি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এই যে এখানে ভেন্ডিগুলোকে আমরা মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আছে টমেটো বাটা, এটাকে কিন্তু আমরা হাফ বেটেছি, মানে হাফ পেস্ট করে রেখেছি। আছে পেঁয়াজ কুচি, টক দই, লবণ, সর্ষের তেল, সমস্ত গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন কুচি, তেজপাতা। চলো এদিকে আমাদের কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখো তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেন্ডি। প্রথমে ভেন্ডিটা দিয়ে ভেন্ডিটা ভেজে নেব। বেশ সুন্দর মতন করে বেশ কিছুক্ষণ ধরে ভেন্ডিটাকে একটু ভেজে নেব। দেখো ভেন্ডি কিন্তু ভাজতে ভাজতে আমাদের সুন্দর মতো ভাজা হয়ে গেছে। কোয়ান্টিটিও বেশ অনেকটা কমে এসছে, অর্থাৎ ভেন্ডিগুলো নরম হয়ে এসছে। এরপরে আমরা এক এক করে সমস্ত রকম মশলাগুলো প্রিপেয়ার করবো। তার আগে আমরা ভেন্ডিটাকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, তারপরে আমরা বাকি মশলাগুলো দেবো। দেখো পেঁয়াজ আমাদের সুন্দর মতন ভাজা হয়ে এসছে। এবার আমরা এক এক করে দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা, দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো রসুন কুচি। তোমরা চাইলে এখানে রসুনের পেস্টটা ব্যবহার করতে পারো। দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে দিয়ে দেবো এবার একটু ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে ভালো করে আরো বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলা একদম পুরো গা মাখা মাখা হয়ে যাবে, ততক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে। দেখো মশলা কিন্তু আমাদের সুন্দর মতন কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে এটাকে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষাবো। দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু দারুণ একটা গন্ধ আসছে, আর কালারটা ধরো কি সুন্দর চেঞ্জ হয়ে গেল সাথে সাথে। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। দেখো দই দিয়ে কিন্তু এটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভেন্ডিটা। ভেন্ডিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। দেখো কি দুর্দান্ত দেখতে লাগছে। দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মোটামুটি মিনিট দুয়েক একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো এটা কিন্তু আমাদের একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু তোমরা যে কোনো রান্না ইউজ করলে রান্নার টেস্ট চেঞ্জ করে দেবে এটা।
চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে। দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম দই ভেন্ডি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।